আসলে আজকে আমার সাথে এমন একটা ব্যাপার হয়েছে যে রান্নাবান্না শেষ করার পরেও আবার কেমন জানি রান্না প্রথম থেকে শুরু করতে হয়েছে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো এখানে কিছু বাজার নিয়ে আসছে। এখানে হচ্ছে পটল, তারপরে কয়েকটা মূলা আছে, কাঁচকলা আর হচ্ছে মিষ্টি কুমড়ো। তো এগুলো দিয়ে ওর বাবা বলছিল যে একটা সবজি রান্না করতে, কারণ আজকে বেশ কয়েকজন লোক বাসায় খাওয়ানো হবে নিরামিষ খাবার। যেহেতু ভোগ দেওয়া হয়েছে মন্দিরে, ভোগের প্রসাদও আসবে। তো রান্না করব হচ্ছে তো মাছের ডাল সবজি দিয়ে, সবজি বলতে মূলা আর কাঁঠালের বিচি দিব। আর এখানে সবজি কেটেছি, কাঁঠালের বিচি, আলু, তারপরে হচ্ছে পটল, এগুলো হচ্ছে আমি শাকের মধ্যে দিব। শাক বলতে তো মিষ্টি কুমড়ো শাক কেটে রেখেছি ফ্রিজে, এখনও বের করা হয়নি। যখন রান্না করব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আলু কেটে নিয়েছি ভাজা করার জন্য, ডালের সাথে ভাজা। তো যাই হোক, সব কিছু একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করতে চলে আসলাম। যেহেতু এই হাঁড়িতে আমি সকালবেলা ভাত রান্না করেছিলাম, আজকে সকালে অবশ্য কারেন্ট ছিল না, যার জন্যে আমি পাতিলে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভাবলাম এই হাঁড়িতেই ডালটা বসিয়ে দিই। আর আমি সুন্দর করে হাঁড়িতে ডালটা বসিয়ে দিয়ে একটা গামলাতে জল দিয়ে চাপা দিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এর মধ্যে আমি অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি, বলতে ঘরগুলো একটু ভালো করে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু লোকজন আসবে। তো এর মধ্যে কিন্তু আবার আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। তো কেটে রাখা সবজিগুলো দিয়ে সেগুলো সিদ্ধ করে নিয়ে এখন আমি আলুগুলো সুন্দর করে ভাজি করে নিয়েছি। নেওয়ার পর ভাবলাম যে আগে ডালগুলো সম্বার দিয়ে নেই। তো ডালটা কিন্তু খেতে আসতে খুব মজা হয়েছিল। তো অনেক সুন্দর করে ডালটা রান্না করলাম। আর ডালটা ফোড়ন দেওয়ার পরে তো একটুখানি আদা জিরা বাটা দিলাম, যেহেতু মাছের ডাল আদা জিরা বাটা না দিলে মোটেই খেতে ভালো লাগবে না। তো অনেক সুন্দর করে ডালটা আমি জাল দিয়ে তারপরে নামিয়ে নিলাম। তো এদিকে মাটির চুলা, তারপর আবার হাঁড়িতে এরকম ডাল কিন্তু খেতে খুব মজা হয়। মাটির চুলা রান্না তো এমনিতেই খুব মজার স্বাদের হয়। তো যাই হোক, যে কথা বলছিলাম যে রান্নাটা শেষ করতে না করতে আবার প্রথম থেকে শুরু করতে হলো। আসলে রান্নাটা যখন আমার মোটামুটি শেষের মধ্যেই, তখন ওর বাবা এসে বলছে যে দুজন লোক বেশি খাবে, তার জন্য আরেকটা সবজি রান্না করো। এই সবজি নাও হতে পারে, যেহেতু হচ্ছে মন্দিরেও কিছু ভোগ দেওয়া হয়েছে, এখন কতটুকু দেবে না দেবে সেটা বলা যাচ্ছে না। আর নিজেদের বাসায় যখন রান্না করছে তাহলে আরেকটু বেশি করে রান্না করলে ভালো হবে, তাহলে অতিথি আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না হয়। আবার আর তোমরা অনেকে বলতে পারো যে অতিথি আপ্যায়ন কেন নিরামিষ দেওয়া হচ্ছে। আসলে যেহেতু ভোগ দেওয়া হয়েছে জগন্নাথ প্রভুর ভোগ, সেই ভোগ প্রসাদ সবাইকে বেশ কয়েকজনকে খাওয়ানো হবে। বেশ কিছু মানুষ মন্দিরে খাচ্ছে, আবার বেশ কিছু যারা নিজেদের আত্মীয় স্বজন তারা বাসায় এসে খাবে। সেই জন্য বাসায় রান্নাবান্না যতটুকু আমার সম্ভব আমি করছি আর কি, যেহেতু এক হাতে সব কিছু করা। তো আসলে একটা সংসার পরিচালনা করতে কিন্তু একটা গৃহিণীকে অনেক কিছুই করতে হয়, এক হাতে সব কিছু। আর যদি বাসায় একটু লোকজনের আঞ্জাম হয় তাহলে তো কথাই নেই, সেই দিকটাও খেয়াল রাখতে গিয়ে দেখা যায় একটু হিমশিমি খেতে হয়। আবার অনেকে বলতে পারো যে বাসায় অনেক লোকজন খাবে, তাহলে সেই লোকজনকে তো দেখালেন না, খাওয়া দাওয়া দেখালেন না। আসলে অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না, যেহেতু আমি নিজেই আসি না। আবার ভাবি যে হয়তো বা ভিডিও করলে কে কী মনে করতে পারে, যার জন্য সেই ভিডিওটুকু আমি স্কিপ করে যাই আর কি। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু কথা বলতে বলতে প্রায় শেষ হওয়া যাওয়ার পরেই কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে আসলে রান্না শেষ হতে হতে সব কিছু শেষ করেছিলাম। আসলে ডাল, তারপরে সবজিটা, তারপর হচ্ছে আলু ভাজি করে আমি ভাত বসিয়ে দিতে চেয়েছিলাম। এর মধ্যে ওর বাবা এসে বলাতে আবার এই সবজিগুলো রান্না করে নিচ্ছি। পাঁচ তরকারি, যে এই পাঁচ তরকারি রান্না করে তারপরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেব, যেহেতু দুই একজন লোক বেশি খাবে। আর এই সবজিটা ডালের সাথে থাকলে আর একটু ভালো হবে। আর দুপুরবেলা সবাইকে এক হাতে খাবার দিতে গিয়ে যে এমন একটা বিপদের মধ্যে পড়ে যাব তা আমি বুঝতেই পারিনি। আসলে একা হাতে এদিকে ওদিকে সব দিকে সামলাতে আমি নিজে খুব বিপদের মধ্যেই পড়ে গেছিলাম। আর এক হাতে তো সব কিছু সামলাতে হয়। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না করে কমপ্লিট করে একদম ঘরে নিয়ে এসে রেডি করে রাখলাম। তারপর যখন ভোগ হবে মন্দির থেকে প্রসাদ নিয়ে আসবো। তো যাই হোক, সবাই আসলে সবাইকে খেতে দিয়ে দেবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার সুস্থতা কামনা করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে। সবাই পাশে থাকবে। টাটা, বাই বাই।